গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। দেখছেন শাহনাজ ভাই, দেখেন তো, হাকিম ভাই দেখেন তো, এই জাহাঙ্গীর ভাই, প্রত্যেকটা লোকের কণ্ঠ, প্রত্যেকটা লোকের চেহারা, চোখের পানি ছলছল করে, মনটা হঠাৎ করে যেন কেমন নীরব হয়ে গেল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোরআন থাকলে হাতে নিয়ে বলতে পারতাম, একটা ছেলে যতই দুষ্ট হোক তার মা বাপের জন্য তার মনটা কিন্তু কাঁদে। কথা বলেন ঠিক না ঠিক? এই 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 মা বাপের দোয়া দেখেন, সন্তান ওলি হয়ে যায়। উনি বলতেছেন আমার মা আমার জন্য দোয়া করছে, মার জন্য একটা রাত কাটাইছি, মার দোয়ায় আমি সুলতান আরিফিন হয়ে গেছি। চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ বলবেন না? একটু কর না আমার সাথে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আসেনি কবর বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এই কবরটার ভিতরে বাপটা কেমন আছে জানি না। বিদেশ বিরাজ্য কত বন্ধুর খবর নিলাম মোবাইলের মাধ্যমে। এই গোরস্থানে আমার ভাই শুয়ে আছে, কেমন আছে আমি জানি না। এই গোরস্থানে আমার বোন শুয়ে আছে আমি জানি না। এই গোরস্থানে আমার মা পয়রা রইছে আমি জানি না। এই গোরস্থানে আমার কত গাটিয়ার প্রতিবেশী পড়ে আছে আমি জানি না। 1500 বছর পরে এখানে পড়ে থাকবে, 5000 বছর এখানে পড়ে থাকবে। এই কবরটা কত ডেঞ্জারাস জায়গা। এই কবরে কেমন আছে আমি জানি না। এই কবরে তারা কেমন আছে আমি জানি না। এই জন্য যুবক আমি তোমাকে পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, তাহিরি হাসির খোরাক দেয় না। 42 41 42 বছরে পয়রা যাইতাছে। জীবন কিন্তু 3 ভাগের যদি 2 ভাগ ধরে চলে গেছে, যদি আবার 1 বছর পরে চলে যায় তাহলে হায়াত একবারই শেষ। 5 দিন পরে চলে গেলে তাহিরি শেষ। 4 দিন পর্যন্ত ফেসবুকটা গরম হয়ে যাবে। 5 দিনের মাথায় আমাকে আর কেউ মনে রাখবে না। এই মাহফিলে আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে। পৃথিবীর মানুষ মানুষকে ভুলে যায়। এই পৃথিবীর মানুষ দেখবা কত স্বার্থপর। তুমি মারা গেলে তোমার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। তুমি মারা গেলে তোমার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। খবরদার, স্বামী যদি মারা যায় স্ত্রীর স্বামীর কষ্টের ভাগ নিবে না। বাবা যদি মারা যায় সন্তান বাবার কষ্টের ভাগ নিবে না। কিন্তু খবরদার, যদিও মরণের কষ্টের ভাগ না নেয়, কিন্তু ব্যাংকের টাকার ভাগ নিতে তারা ভুল করবে না। সম্পদের টাকার ভাগ নিতে তারা ভুল করবে না। জমির ভাগ নিতে তারা ভুল করবে না। এই জন্য বলবো, যেই জায়গায় মোহাম্মদ রাখলে বিনা সার্টিফিকেটে ওলি হয়ে যায়। আল্লাহু আকবার।
যেই জায়গার ভিতরে মহব্বত রাখলে সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, ওই মানুষটা বলতেছে মা আমার কোনো এলেম নাই, আমার কোনো কালাম নাই, আমার মার জন্য আমি একটা রাত কাটাইলাম, এই রাতটা যখন আমি কাটাইলাম আমার মা আমার জন্য তাহাজ্জুদের নামাজটা পড়ে পৃথিবীর সব মানুষ তোর লেগে স্বার্থে দোয়া করব, তোমার যত আপন আছে স্বার্থে দোয়া করব। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে দোয়া করে, ওই মানুষটার হলো তোমার আমার মা। কথা বলেন ঠিক কিনা? এই মার মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বৈশা রাত্র 3:30টার সময় ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। মার ভালোবাসা নিয়ে যদি আপনি আসতে পারেন, আমি কথা দিলাম আপনার জিহ্বাগুলো আপনার জুতাগুলো আমার জিহ্বা দিয়া পরিষ্কার কইরা দিব। মার ভালোবাসা যদি আপনার হৃদয়ে থাকে, আজকে থেকে হামিদিয়া দরবার থেকে ওয়াদা কইরা যান আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করব না, মা বাবার মনে কষ্ট দিব না। আমার পূর্বে ওয়াহাদানিয়তের আলোচনা করে গেছে, আমার পূর্বে রিসালাতের ওয়াজ করে গেছে, এখন আমি বেলায়াতের খেদমতের কথা বইলা আজকের মাহফিলটারে পরিপূর্ণতা দিয়া যাইতেছি রে বাবা। এই জন্য যুবক, কেন আপনি মায়ের জন্য ভালোবাসবেন? কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি কষ্টের পর কষ্ট করে, এই মানুষটার নাম হলো তোমার মা। এখন বলবেন তাহিরি হুজুর কষ্টের উপরে কষ্ট কেমনে করে? হ্যাঁ, মারে জিজ্ঞেস করবা গাটিয়ারা। ও আম্মা, তাহিরি হুজুর গাটিয়ারা হামিদিয়া দরবারে বলছে আপনি নাকি উরুসে নববীতে বলছে আপনি নাকি আমার জন্য কষ্টের পর কষ্ট করেছেন। হুজুর জানতে চাইছে কেমনে কষ্টের পর কষ্ট করছেন আমারে বলার জন্য। এরপর আপনার মা বলবে ফুত, তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় আমরা অনেক সুন্দর করে আনন্দে চলছি, রাস্তা দিয়ে হাঁটলে কোনো স্বাধীনতা খর্ব হয় নাই, রাতের বেলা ঘুমালে স্বাধীনতা নষ্ট হয় নাই। কিন্তু যেই দিন আমি শুনলাম তুই আমার পেটের ভিতরে গিয়েছিস, ওই দিন থেকে আমি রাতের বেলা আরামে আর ঘুমাই না। তুই যদি নষ্ট হইয়া যাস, যখন 3 মাস হইয়া গেছে, ডানকাতে হইলে হঠাৎ করে ঘুম ভাঙ্গা যায়, ঘুমের চান্দাই নিয়ে আবার সন্তানটা চাপা পড়ে মারা যায়। যেই মাত্র 5 মাস হয়ে গেছে, উষা থেকে নেশা, হাঁটতে গেলে আমি স্বাধীনভাবে হাঁটতে পারি না। তুই আমার ঘুমের স্বাধীনতা যেমনে কাইরা নিছস, হাঁটার স্বাধীনতা কাইরা নিছস। তুই যখন 8 মাস হয়ে গেছস, আমি যখন খাওয়ার জন্য বসলাম, হঠাৎ করে প্লেটটা হাতের মধ্যে নিলাম, নেওয়ার পরে তুই আমার পেটের মধ্যে লাথি মারছস, প্লেটটা আমি ঠাস করে সামনে রাইখা দিলাম, অর্থাৎ তুই আমার খাবারের স্বাধীনতা কাইরা নিছস। যেই দিন 10 মাস 10 দিন হয়ে যাবে, এমন একটা ব্যথা উঠছে, ডাক্তার কবিরাজ বিজ্ঞান বলতেছে পৃথিবীর মধ্যে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, সন্তান প্রসবের সময় তার চাইতে কয়েক গুণ বেশি কষ্ট হয়। আল্লাহ বাঁচায় রাখে দেই কিনা মা বাচ্চাটাকে। নবী তো কইছে কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটারে শহীদের খাতায় লিখে দিবে। এখন যে আল্লাহ তোমার মারে বাঁচাইয়া রাখছে, তুমি তোমার মারে কি দিয়েছো? এই জন্য যুবক, ওই মা দক্ষিণী বলবে তুই যখন আমার পেট থেকে আসার সময় ছিলি, তুই আমার পেটের ভিতরে এমন ভাবে লাথি মারছস, আমি মিনিটের পর মিনিট বেহুশ হইয়া পড়ে গেছি। মনে হয় যেন এটাই আমার শেষ সময়, আমার ছেলের চেহারা মনে হয় আমি দেখে মরতে পারবো না। দাইমারে প্রশ্ন করি, ও দাইমা, আপনি তো আমার মায়ের কাছে ছিলেন, আমি যখন মায়ের পেট থেকে আসছিলাম মা কি বলছে? দাইমারা বলবে তোর মা একটা বার না 2টা বার না 100 বারের উপরে আমার কাছে কইছে, যদি পেটের মধ্যে সন্তান নিয়া ভূমিষ্ঠ হওয়ার সময় যদি এত কষ্ট জানতাম, জীবনে কোনোদিন পেটের মধ্যে বাচ্চা নিতাম না। দেখছনি 10 মাস 10 দিন স্বপ্ন দেখছে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার সময় মা কয় সন্তানের মুখ দেখতে চাইতাম না, এমন ব্যথা হইতেছে। এবার দাইমা কয় তুই যখন মার পেট থেকে লাথি মাইরা দুনিয়াতে আইছিস, তোর মা বেহুশ হইয়া পড়ে গেছে, ডাক্তার কবিরাজ দিয়া ভালো হয় না, সেলাইন দে ভালো হয় না। যেই মাত্র কানের কাছে মুখটা লাগাইছি,
আর যখন বলছে সখিনা গো তোমার ছেলে সন্তান মানিক হইছে, হাজার বেতা লইয়া মিরমিরায়া চায়, ছায়া দুইটা হাত লড়াইতে পারে না, এমন ভাবে ডাক দিকে দেশ না আমার জাদু মনিরে দে। দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে সিজার যারা করায় বাচ্চা রক্ত মাখা বাচ্চাটার এই পেট থেকে কাটতে বাইরে করে মার বুকে দিয়া দেয়। ডাক্তাররা জানে ভূমিষ্ঠ হওয়ার পর নার না কাটটাই মার বুকে দিয়া দেয়। কেন জাননি? ওই সময়ে কোনো মেডিসিন দিয়ে মার ব্যথা দূর হয় না, মার ব্যথা দূর হয়ে যায় সন্তানটারে কোলে নেওয়ার কারণে। ওই সন্তানটারে নেওয়ার জন্য দুইটা হাত বাড়ায়া দাও, এমন ভাবে হাত বাড়ায় কয়ে দেয়। এবার সন্তানটারে বুকের মধ্যে নেয়, নেওয়ার পরে মা দুঃখিনী সন্তানটারে বুকের মধ্যে নিয়ে হাজার কষ্ট 5 সেকেন্ডের ভিতরে বলে যায়। এটার কথাই আমার আল্লাহ বলছে ওয়াহনান আলা ওয়াহানিন। শুধুমাত্র তাই নয়, সন্তানটার জন্য আল্লাহ বুকের মধ্যে এমন দুধ দিছে, গরম পানি খাওয়াইলে সন্তানের জিহ্বা পুড়ে যাবে, ঠান্ডা পানি খাওয়াইলে বুকের মধ্যে ঠান্ডা লাগবে। মার বান্ডডারে আল্লাহ এমন ভাবে বানাইছে রে বিয়াদব পাইনে। এই পোলা পাই মার মনে কষ্ট দিবি, মায়ের দুধটারে আমার আল্লাহ এমন ভাবে বানাইছে, কিসের গরম কিসের শীত, দুধটা না গরম না ঠান্ডা। তুমি মনে করছো মারে 1 কেজি দুধ দিয়া মার ঋণ সুদ করে ফেলাইছো? তুমি মনে করছো মারে 1 কেজি আঙ্গুর ফল কিনা দিয়া মহাভারত শুদ্ধ করে ফেলাইছো? তুমি মনে করতেছো মারে প্যারাসিটামলের টেহা দিয়া মারে কিডনি টেহা দিয়া ফেলাইছো? না 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 না, মার ব্যাপারে জুন্নুন মিস্রি কইছে আল্লাহ আমি আমার মারে কান্দে লইয়া হজ করলাম, মার ঋণ আমার সুদ হইছিনি। উপর দিকে আওয়াজ আসে, ডাক দিয়া কয়ে জুন্নু তুই কেমনে কইলি মার ঋণ সুদ হইছিলি? না 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 না, শতবার যদি মার তুই কান্দে লইয়া হজ করস, তুই কি জানোস না টাকা দিয়া খরচ কইরা যাইবি? তুই তো টাকা খরচ কইরা আইছস, আর মা তো এমন একটা কাবা, এমন একটা সাফা, এমন একটা মারওয়া, এমন একটা মুজদালিফা, যার চেহারার দিকে একবার দাগাইলে কবল গজরে জবাব হয়ে যায়। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কে হবে না আমার মা, এমন দরদি হবে কে হবে না আমার মা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা আগো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন,
মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু তোমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই নিঃস্বার্থে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু তোমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আমার নিজের হাতের লেখা, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। পায়ে হাত দিয়ে বলে যায়, আমার কিন্তু এলেম নাই, চেহারার কোনো ফেস নাই, গায়ের মধ্যে শক্তি নাই, কিন্তু আমি যেখানে চলি একমাত্র আমার মার দোয়া, বাবার দোয়া। আল্লাহর কসম করে বলি, এই মা বাপ কবরে, দাদা দাদি কবরে, যদি হৃদয়টা যদি একটু তাদের জন্য চোখে পানি আসে, কিংবা চোখের পানিটা ছল ছল করে, কিংবা চোখের পানি আসে না, ভিতরটা ফানা হয়ে গেছে, কসম খোদার রসুল বলেন এই আবেগের কারণে তার মা বাপ কবরটাকে জান্নাত বানায় দেয়। আমি কি বুঝাতে পারতেছি আপনাকে? আমি কি আপনাকে বুঝাতে পারতেছি? তাহলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি কখনো বাপ মারে কষ্ট দিব না? সত্যি করে কষ্ট দিব? আল্লাহর ওলি হইতে গেলে বাপ মার দোয়া লাগে কি লাগে না? বাপ মার মনে কষ্ট দিয়া কি, একটু বলবো, বাপ মার মনে কষ্ট দিয়ে কি ওলি হওয়া যাবে ভাই? ওই আল্লাহর ওলি বাহির থেকে ডাক দিয়া বলে, ঘরের ভিতরে মা আছেন, ও মা আমার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছে, মেহেরবানি করে আমার কাপড়টারে আপনি পরিষ্কার করার জন্য আপনার বাড়ির সামনে পানি আছে, আমার একটু পানি দেন না, এই মহিলাটারে আমি পরিষ্কার করব। এবার মহিলা কোনো কথা বলে না, দ্বিতীয়বার বলল, এ মা একটু পানি দেন, আমার মহিলাটা পরিষ্কার করব। মহিলাটা ভিতরের দিকে ডাক দিয়ে বলে, এ যুবক আমার ঘরের সামনে পানি আছে, কিন্তু তোমাকে আমি পানি দিতে পারবো না। এবার ওই লোকটা ডাক দিয়া বলে, আমিও বইলা যাই, যার দরবারের মধ্যে সায়েল আসে, সায়েল আইসা কোনো কিছু চায়, যদি কাউরে খালি হাতে ফিরাইয়া দেয় আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। আল্লাহ অসন্তুষ্টি হয়ে গেলে এই কোরআন পড়লে কোনো লাভ হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুর্শিদ নিয়ে, আরে এই যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে, মুর্শিদ কি জিনিস একটু পরে বলি। এক যুবক আমার, ওই যুবকটা যখন ডাক দিয়া বলে, ঘরের মধ্যে কোরআন পড়া মানুষের প্রতি যারা দয়া করে না, এই কোরআন পড়লে কোনো লাভ হবে না। এবার মহিলাটা ভিতরের দিকে ডাক দেখো, সাবধান, মুখ সামলায় কথা বলিও। পাগল, আমি কিন্তু গাছের ডালের পাখি না যে তুমি আমারে জ্বালায়া দিবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করে কি উপায়? আরে আব্দুল হামিদ সাহেব চইলা গেলে বুঝবা কেমন দন হারাইবা। কথা কোন ঠিক না বেডি? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া,
এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ চলে জালা কি দিয়ে এনিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব না। ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হায় রে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরায় রে, ওই পাগলা কয় পানি দাও, মহিলা কয় পানি আসে দেওয়া যাবে না। এই পাগলা কয় জীবের প্রতি যে দয়া করে না আল্লাহ তার দয়া। মহিলা কয় মুখ সামলা কথা কয়, আমি কিন্তু পাখি না যে আমারে জ্বালায়া দিও, জ্বালা জোরাই না। আস্তে আস্তে পরে পরে এখন না। আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, এবার ছেলেটা ডাক দিয়া কই এই কোরআন পড়লে লাভ হইতো না। মহিলা যেই মাত্র কইছে আমি কিন্তু পাখি না যে আমারে জ্বালায়া দিবা, এবার ওই যুবকের গায়ের মধ্যে এখন পানির চিন্তা নাই, এখন প্রেমের আগুন লাগে গেছে। ওই ছেলে ডাক দিয়া বলে মা মা, ও মা গো, ও মা আমার পানি লাগবে না, তবে আমি জানতে চাই আপনি যে আমাকে বললেন আপনি পাখি না যে আমি আপনারা জ্বালাইয়া দিব, আপনার ঘর থেকে পাখি জ্বালাইছি অনেক দূরে, ঘরের দরজা লাগানো, আপনি কেমনে ঘর থেকে দেখলেন? এই বেদ আমার কাছে বলেন। এরপরে পানি দিলে দিবেন, না দিলে নাই। এবার মহিলা ডাক দিয়া বলে ও পাগল, আমি ঘর থেকে দেখছি তুমি পাখি জ্বালাইছো, কিন্তু আমি তোমারে জানতে চাই তুমি কোন পাওয়ারে পাখিটারে জ্বালাইছো। দেখছেন আলামতরা? ওই যে গোপীনাথপুর ওয়াজ করছিলাম 12 বছর আগে, হাকিম ভাই আপনি শুনছেন না মনে ওয়াজটা? গোপীনাথপুরের নুরুর ওয়াজ করছিলাম একটা, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, শাহনওয়াজ ভাইয়ের যাহাই আছে হাকিম ভাইয়ের তাহা নাই। আরে হাকিম ভাইয়ের যাহাই আছে তাহিরির তাহা নাই, তাহিরির যাহাই আছে মানিক মিয়ার তাহা নাই। কথা কোন ঠিক কিনা? এইটা এই জন্য বলছি, এটা এই জন্য বলছি, মহিলা ঘর থেকে এত দূরে দেখছে, এটা হলো মহিলার পাওয়ার। কিন্তু ওই পাগলা কয় আমার তো এই পাওয়ার নাই। মহিলা কই তুমি আবার পাখি কেমনে জ্বালাইলা, এটাও তো আমার নাই। কেমন দিলাম? ঠিক আছে কিনা বলেন ভাই? এই জন্য গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। বেলি ফুলের গ্রান একটা, গোলাপ ফুলের গ্রান একটা, গন্ধরাজের গ্রান একটা, হাসনা হেনা ফুলের গ্রান একটা। নামে সব ফুল, পার্থক্য গ্রানে। কথা বলেন ঠিক কিনা? নামে সবাই আল্লাহর ওলি, পার্থক্য হলো প্রেমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাক দিয়া কয়, কষ্ট দিচ্ছে আপনারা নাকি? এমন টাইমে দিচ্ছেন না, আল্লাহ ওয়াজ করা বহুত কঠিন টাইম। এটা অত সোজা না কইলাম। এটা হইল ওই যে আল্লাহর ওলি দরবারের পুরা কেরামতিটা চলতেছে, নাইলে ঘুমায় না। এটা কি পাবলিক রে, রাত্র বাজতে আসছে কয়টারে? 2টা বাজে, 2টা ফন্ড। আর এটা কি তা মানে কি 3:17 বাজে? সত্যি হয়? হ্যাঁ কয়টা? আয় হ্যাঁ, না না না, আমি কিন্তু ওটা বুঝতে পারিনি যে আমি কি 2টার সময় ছিলাম। 2টা 10-15 না? আচ্ছা যাক ঠিক আছে, তাহলে 3টা বাজতেছে, একটু পরে ফজর আজান দিব ইনশাল্লাহ।
আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সবাই আছেন? দুই হাত দিলে আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট হইতেছে না তো ইনশাআল্লাহ? তাহলে আরেকটু সামনে যাইতাম না ইনশাআল্লাহ? এই মহিলা ডাক দিয়া কয়, ও যুবক, তুমি কেমনে পাখি জ্বালাইছো আমার কাছে বলো। মহিলাকে যুবক ডাক দিয়ে আগে আপনারটা বলেন। এবার মহিলা ডাক দিয়ে বলে, যুবক, আমি কেমনে দেখছি জানো নি? আমি কোনোদিন কোরআন না পইরা সূর্যের আলো দেখি না। আমি যতদিন সূর্য ওঠে কোরআন তেলাওয়াতটা পইরা সূর্যের আলো দেখি, কোনোদিন কোরআন না পইরা সূর্যের আলো দেখি না। যেই দিন থেকে আমি বুঝি কোরআন পড়তে পড়তে এই যে হামিদিয়া দরবারে হাফিজিয়া মাদ্রাসা শেষ রজনীতে পোলাপানগুলো উইটা যায়, এই পোলাপানগুলো যখন এই গুরুস্থানের দিক দিয়ে হাইটা যায়, আমার আল্লাহ এই পোলাপানদের উসিলাই ওই গুরুস্থানের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য কোরআনকে মহব্বত করবেন ও যুবকের দল। এই মহিলাটা ডাক দিয়া বলে, যুবক, আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ চোখের মধ্যে একটা নূর দিয়া দিছে। ঘরের দরজা বন্ধ রাখলেও একটা সীমানা পর্যন্ত আমার আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিয়া দিছে। এবার মহিলা কই, ও যুবক, তুমি বলো না বুলেট ছাড়া কেমনে পাখি জ্বালাইয়া দিছো? এই ছেলেটা ডাক দিয়া বলে, মা, আমার কোনো এলেম নাই, কালাম নাই, আমার কোনো সার্টিফিকেট নাই। একদিন আমার মা রাতের বেলায় আমাকে বলছে ঘরের দরজাটা লাগানোর জন্য। আমি ঘরের দরজার জানালাটা লাগাইতে গেলাম, যেই মাত্র লাগাইতে গেছি মা ডান কাত থেকে বাম কাতে হইয়া গেছি। এখন মারে যদি আমি ডাক দেই, মা বাম কাত থেকে ডান কাতে আসলে মায়ের আরাম নষ্ট হবে। এই জন্য জানালার পাশে যাইয়া একবার একটা পাট লাগাই, আবার পাটটা খুললে আর একটা পাট লাগাই। মা আমাকে এই কথা বলে নাই ডান পাশেরটা লাগাবি, বাম পাশেরটা খোলা রাখবি, বাম পাশেরটা লাগাবি, ডান পাশেরটা খোলা রাখবি, আর নাকি দুইটা লাগাইয়া দিবি। এখন যদি আমি দুইটা লাগাইয়া দেই, মা যদি কষ্ট পায়, আমি যদি ডান পাশেরটা লাগাইয়া দেই, বাম পাশেরটা লাগাইয়া দেই, মা দরদি যদি কষ্ট পায়, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এইভাবে আমি মার সুখের জন্য একবার ডান পাশটা লাগাই আর একবার বাম পাশটা লাগাই। তাহাজ্জুদের নামাজের টাইম হলো, আমার মা দুঃখিনী ঘুম থেকে উঠলো, উঠার পরে দেখতেছে আমি জানালার পাশে আমি দাঁড়ায়া রইছি। আমি এমন ভাবে ডান পাশটা লাগাই, আবার খুললা বাম পাশটা লাগাই, এমন ভাবে আমি জানালা লাগাইতেছি। মা আমার ডাক দিয়ে কয়, জাদু, ও বাবা রে, এত রাত তুমি এখানে কি করো? ও মা, মনে আসেনি সন্ধ্যা রাইতে আপনি আমারে বলছিলেন জানালাটা লাগাইবার লাইগা, কিন্তু কেমনে লাগাইতাম? দুইটা পাট লাগামো নাকি একটা পাট লাগামো আপনি বলেন নাই। এই জন্য আমি সারা রাত একটা খুলছি আর একটা লাগাইছি। এমন ভাবে লাগাইয়া আমি এমন ভাবে দরজা জানালাগুলা আপনার সুন্দরের জন্য, সুখের জন্য, আমি আরামের জন্য আমি রাত্রটা কাটাইছি। মা দক্ষিণে তখন ওযুটা করলেন, ওযু কইরা হাতের মধ্যে নিলেন নামাজের মুসল্লা, নিয়ে এমন ভাবে বিছাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়িরা সেজদা দিয়া পড়িরা গেছি। ও যুবক, ও প্রবাসী ভাইয়েরা, আমি তো বলছিলাম আপনাদের কথা, এটাও বইলা দিয়া যায়, মার মনে কোনোদিন কষ্ট দিয়েন না, বাবার মনে কোনো কষ্ট দিয়েন না। আমি সব মাহফিলে 10-12 মিনিট মা বাবার কথা কেন বলি? কারণ আমি তাহিরি মার দোয়া নিয়ে ঘর থেকে বের হয়। আমার বাবা মাজারে মাজারে যাইয়া আমার জন্য কত দোয়া করছে, আল্লাহর কাছে কত প্রার্থনা করছে। এই জন্য আমি প্রাউড ফিল করি। আজকে যদি জাহাঙ্গীর ভাই যদি তোনার আব্বা হুজুরকে হারায়, সেদিন দেখবে বাবা নামক বটবৃক্ষের ছায়া কত সুমধুর ছিল, বাবা নামক বটবৃক্ষের ছায়া কত আরামদায়ক ছিল। এই তো আজকে একটা লোক চলে গেল, এখানের মধ্যে জানাজা হয়েছে। গত বছর ঈদুল আজহায় মাসুদ মুজাহিদের আব্বা দুনিয়ার দিকে চলে গেছে। যার চলে গেছে সে জানে বাবা হারা ব্যথা কত। আমি হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। এই গুরুস্থানে যে তোমার বাবারে শোয়াইছো, কুরবানির গোশত কিন্তু খাইছো, মনের
শান্তি কিন্তু পাইছো না। বাবার সারা কেমনে খাই, কুরবানির গোশত কিন্তু খাইছেন, মার সারা ভাল লাগে নাই, মা অন্ধকার কবরে শুয়ে আছে। এমন একটা মুহূর্তে আপনাদেরকে নিয়ে আমি তাহিরে বসছি। এলাকার ছেলে হিসাবে গাটিয়ারার মানুষের কাছে আমার কিছু দাবি আছে। একটা দাবি কইরা যাই, আপনার বাড়িটা আমার লিখে দিতে হইব, আমি এটা বলবো না। আপনি আমার 10টা টাকা দিতে হবে, আমি বলবো না। শুধু একটা কথা বইলা দিয়া যায়, মা বাবারে কোনোদিন চোখের পানি ফালায় কান্দায় না। বাবারে তোমরা কোনোদিন চোখের পানি ফালায় কান্দায় না। আমি তো এবারও আমার চাপড়ির কেন্দ্রে ঈদগার ইমামতি করি, ঈদের নামাজ পড়ায়, ভিতরটা বইরা গেছে, বাহিরে বইরা গেছে, দুই পাশের মাঠ বসছে, ছাদের উপরে বসছে, হাজার হাজার মানুষ। এত মানুষ, নিজে গেলাম নতুন কাপড় বইরা, কিন্তু গতকাল জুমার দিন আমি আমার আব্বা হুজুরের কবরের পাশে যাইয়া দাঁড়াইলাম। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। দেখছেন শাহনাজ ভাই, দেখেন তো হাকিম ভাই, দেখেন তো এই জাহাঙ্গীর ভাই, প্রত্যেকটা লোকের কণ্ঠ, প্রত্যেকটা লোকের চেহারা, চোখের পানি ছলছল করে, মনটা হঠাৎ করে যেন কেমন নীরব হয়ে গেল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোরআন থাকলে হাতে নিয়ে বলতে পারতাম, একটা ছেলে যতই দুষ্ট হোক, তার মা বাপের জন্য তার মনটা কিন্তু কাঁদে। কথা বলেন ঠিক না? ঠিক। এই 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 মা বাপের দোয়া দেখেন, সন্তান ওলি হয়ে যায়। উনি বলতেছেন আমার মা আমার জন্য দোয়া করছে, মার জন্য একটা রাত কাটাইছি, মার দোয়ায় আমি পায়ে হাত দিয়ে বলে যাই। আমার কিন্তু এলেম নাই, চেহারার কোনো ফেস নাই, গায়ের মধ্যে শক্তি নাই, কিন্তু আমি যেখানে চলি একমাত্র আমার মার দোয়া, বাবার দোয়া। আল্লাহর কসম করে বলি, এই মা বাপ কবরে, দাদা দাদি কবরে, যদি হৃদয়টা যদি একটু তাদের জন্য চোখে পানি আসে, কিংবা চোখের পানিটা ছল ছল করে, কিংবা চোখের পানি আসে না, ভিতরটা ফানা হয়ে গেছে, কসম খোদার রসুল বলেন এই আবেগের কারণে তার মা বাপ কবরটাকে জান্নাত বানায় দেয়। করছি, তবে অনুরোধ করি, মা বাপের মনে কষ্ট দিয়া হামি দিয়ে দরবারে আইসা মুর্শিদ কেবলার আব্বা আব্বা করবেন, হুজুর আপনাকে হুজুরের কদমে জায়গা দিবে না। যদি মা বাপরে ভালোবাসা আপনি হুজুর কদমে আসেন, দেখবেন হুজুর আপনার দিকে নজর দিবে, আপনি ওলি হয়ে যাবেন। আমি কি বোঝাতে পারছি? তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা বান্দা থেকে বন্ধু হতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, রসুলকে রাজি করতে চাই, মা বাবাকে খুশি করতে চাই। রাজি আছে কিনা বলেন? তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তবে হারাম খাবেন না। আপনি জানেন যে একটা কুরবানি গেছে না? কুরবানি গেছে কিনা? এই কুরবানির ভিতরে আপনারা আগামীতে ওয়াদা করেন, কুরবানির গরুর বাজারে যাইবেন নতুন কাপড় পরে। কি কাপড় পরে? নতুন কাপড় পরে। কেন বলছি? এই যে গাবতলী বাজারে 20-50টা পোলাপান চুলগুলো সব লাল কইরা তারা টিকটকার যাই এসে ওখানে নাচানাচি করছে, অথচ হাদিস শরীফের মধ্যে এই গরুর বাজারটাকে সুকুল্লা বলা হয়েছে, আল্লাহর বাজার বলছে। কি বলছে? আল্লাহর বাজার। এমনি সবচাইতে বাবা আচ্ছা কোন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কিন্তু কুরবানির বাজারগুলারে আল্লাহর বাজার কইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা আপনার কাছে খুব আশ্চর্য লাগতেছে না? এটা আল্লাহর বাজার, কেননা এই পশুগুলো আল্লাহর নামে জবাই হবে এবং আল্লাহর নামের মহব্বতের উপরে কোটি কোটি পশু জবাই হবে। এই বাজারগুলো থেকে কিনে নিয়ে তারা আল্লাহর নামে জবাই করবে। এই জন্য এই বাজারটাকে পুরো আল্লাহর বাজার বলছে। এই জন্য ওই বাজারে আপনারা পবিত্র হয়ে যাবেন। মুরব্বীরা খুব সুন্দর সাদা পাঞ্জাবি যে পরে যা, মাথা তেল তেল দিয়া, পোলাপানগুলো এলোমেলো যা, ভালো ভালো কাপড় পরে যাবেন। এটা আনন্দের বাজার, এটা প্রেমের বাজার। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথার কি মন থাকবে ইনশাল্লাহ? কথার কি মন থাকবে ইনশাল্লাহ? এটা যেন মাথায় থাকে, পবিত্র বসে যাবেন। এবং পাশাপাশি আরেকটি কথা বলি, শেষ কথাটা হলো, যদি কুরবানিটা আল্লাহর কাছে কবুল করতে চান, অনলি 2টা শর্ত মনে থাকে যেন। কটা শর্ত? 2টা শর্ত। 1 নম্বর হলো কুরবানিটা করবেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। 2 নম্বর হলো কুরবানিটা হালাল টাকা দিয়া হতে হবে। আপনি যদি হারাম টাকা দিয়া কুরবানি 1.5 লাখ টাকা কিনে নাম করবার লেখা করেন খাইলেন, কিন্তু হারাম হই আপনার কুরবানি কবুল হবে না। হারাম টাকা দিয়ে কুরবানি কবুল হবে
হালাল দিয়ে কিনতে হবে, এই দুইটা শর্ত মনে রাখবেন। আর আগামীতে বাজারে সুন্দর সুন্দর কাপড় পরে পরে যাবেন ইনশাল্লাহ। কন্যা কেন? তাহলে আল্লাহর বাজারে যাব, কিন্তু আল্লাহর নবীর প্রেমের বাগানে বসে একটু আল্লাহর জিকির করবো। এখন রাজি আসেনি সবাই? আমি বেকু হয়ে গেলাম না, গরির কাটাটা মনে হয়েছে আজকে আমার লাগে ফার্স্ট হয়ে গেছে গা। আমি কোনো লাইন করতে পারলাম না, এরপরে যতটুকু কইছি আল্লাহ যেন কবুল করে। কোন আমিন। আসেন একটু জিকির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনে চাইতে পারছে না, আজানি তো চারটে আটে না তিনে জানে। যাক একটু জিকির করি। এই একটা মাইকটা লসন দিল, একটু জিকির করে, একটা শান গাই বাবার নামের উপরে, রাতে কপালে দেন, একটু বিসমিল্লাহ করে দেন। আপনার কি কষ্ট হইব? আর আজকে আপনাদের জন্য ব্যাপক তাবারকের আয়োজন করছে। এই যারা লাইভ দিচ্ছে একটু দর্শককে ঘুরাই দইর, কারণ যারা ঘরের মধ্যে শেষ রাইতে উঠছে এরা যেন আমরা দোয়ারা শরীক হইতে পারি। সবার লাইভটা দইরা দেন, একটু জিকির হবে ইনশাল্লাহ। তুমি একটু বসো, বসে জিকির করো, একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মুর্শিদ নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ।